উন্নয়নমূলক কাজকর্ম অব্যাহত রেখেছেন সোনাইর বিধায়ক। দক্ষিণ মোহনপুর ও বাউরিকান্দি জিপিতে গ্রামীণ ছোট ছোট রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। বৃহস্পতিবার দিনভর এই দুই জিপির একাধিক গ্রামীণ রাস্তার কাজের সূচনা করেন তিনি। এই বিষয়ে বিধায়ক জানান, জনগণের যাতায়াতের সুবিধার্থে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে মাটি ফেলে সংস্কার করা রাস্তাগুলিতে আগামী দিনে সিসি ব্লক বসানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ মোহনপুর জিপির সভাপতি রঞ্জিত সিং, বাউরিকান্দি জিপি সভানেত্রী প্রতিনিধি সাদ্দাম মজুমদার, গ্রুপ সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা। এদিকে এদিন সুন্দরী প্রথম খণ্ডের পল্লী উন্নয়ন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের ওয়েলফেয়ার অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যোগ দেন বিধায়ক সাজু। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। মাটিও পড়তো আর কেউ হইতো না। বহুত বড় মজার খানা দেখুন আরো লাগি টাকাটা পাঠিয়ে দবাজু ছয়টা মাসলাম বুঝছেন। মামু আমার ফোন করে কইছেন মামু এগুলা টাকা কোন দিলাও নারা আর পরবর্তীতে অ্যালটমেন্ট হইলে তোমার অবাজু তখন নিবাই ও আমরা হলে মিলিয়া দিলাইছি বাকি কেন বাটি ছয় আমরা রাঞ্জনপুর যে টাকা দিছিলা ও তোমার তার নারাজ আমরা দিলাইছি নারাজ আমার তোরা বেশ যাইন হোম মায়া বেশ করতে সুবিধা হইব, আমারও কাজ করতে সুবিধা হইব। এই সুবিধার লাগে সঙ্গে আমরা অল্প অল্প মাটি দিয়া দিলাম ব্যক্তিগতভাবে। আমরা মন্দিরের লাগে যদি আরো 20-25 গাড়ি মাটি চাইছেন, এটা কোনো ইস্যু নাই। ওটার লগে আমি রঞ্জিত ভাইয়ের কাছে এটা ব্যবস্থা করিয়া দিয়া দিব, পালাই দিব আপনারা। আর বাকি আমি তো চাই সব ভিলেজ শক্তিশালী হোক, আর আপনারা মন থেকে ওটা সরাই দিন যে আমরা এসসি মানুষ, আমরা দুর্বল মানুষ না। ওটা আগে সরাইতে হইব মন থেকে। সরকারে বানাইলেও মন থেকে কোটার লাগিয়া সরকারে বানাইছে, কিন্তু ওটা মন থেকে সরাইনি। এসসি মানুষ, মুসলিম মানুষ, মণিপুরি মানুষ সবে আমরা তো ছোট সংখ্যক মানুষ, আমরা দুর্বল মানুষ, এটা ভাবলে হইতো না। আমরা নিজের অধিকার সবর সমান। এর লাগিয়া চৌকো আঙ্গুল দিয়া কথা কইবা, রাস্তার কথা কইবা, কারেন্টের কথা কইবা, স্কুলের কথা কইবা, মন্দিরের কথা কইবা, চাহে যে এমএলএ হোক নানি। আজকে আমি কালকে আমি তো থাকতাম নাই, পরশু আরও 10 বছর পরে একজন আইব, 20 বছর পরে একজন আইব, কালকে আবার আমি বুটো জিততামও পারি, হারতামও পারি, যে কোনো কিছু হইতে পারে, ঠিক না নি? কিন্তু নিজের বুটোর অধিকার যেটা, এটা শক্তিশালীভাবে প্রয়োগ করবা। আমরা রাস্তা লাগে নাইলে বুট দিতাম না, কারেন্ট লাগে নাইলে দিতাম না, মন্দিরের কাজ হইলে না বুট দিতাম না, এই শর্ত হইতে। জল না হইলে আমরা দিতাম না, অরুণোদয় না হইলে দিতাম না। অরুণোদয় পাইছেন নি সবে? কিছু কিছু মিস হয়েছে নানি, কয়জন মিস হয়েছে? এখানে হাইয়েস্ট দিচ্ছেন আমার মেম্বার, তারা বহুত বেশি, 100-র উপরে দেওয়া হয়েছে কেন নানি। এই গ্রুপও সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। মহিলা উদ্যমিতাও যারা আসেন আপনারাও পাইবা, চেক বাটিবা। কয়জনে পাইছেন মহিলা উদ্যমিতা জানছেন নি আপনারা লিস্ট? হ্যাঁ হ্যাঁ না না বাটা হয়েছে না, কিন্তু চেক রেডি আছে তো জানছেন তো। এসএইচজির থ্রুতে আছে, সবার দেরি আছে, পাইবা। এটাই ইলেকশনের আগে আমরা 13,500 মহিলা 10,000 টাকা করিয়া পাইবা। এরপরে আবার দিব আরও 10,000 অরুণোদয়, এই সেকেন্ড ফিজও আবার। এর লাগিয়া পাওয়ার শেষ নাই, পাওয়ার শুরু হয়েছে এখন। আর আগে অনেক খেলিমেলি হয়েছে, তো এগুলারে ঠিকঠাক করিয়া লাইনও ফালাইয়া আপনারা 4-5 বছর আমার আরও সময় দিন, আমি প্রত্যেক বছরও পরিবর্তন দেখাইব আপনারা। আগে বড় রাস্তাগুলা করছি, তো বড় কাজগুলা করছি, বড় পিএইচই করছি, বড় ব্রিজ করছি, বড় রাস্তা করছি। এখন কিন্তু মেইন রোড যেটা এমএলএ হওয়ার পরেও তো আমরা মেইন রোড করিয়া দিছি আপনারা। আমি এমএলএ হওয়ার পরে প্রথম কাজ হইল আপনারা মেইন রোডে সিসি ব্লক লাগাইয়া দিছি, একদম ফার্স্ট কাম। আগে রাস্তা সিসি ব্লক আসিল নি, আগে তো আসিল না। আমি এমএলএ হওয়ার পরে 4-5 মাস পরে আমি এই রাস্তা সিসি ব্লক মেইন রোড করিয়া দিছি। এইবার আমি আপনারা কইয়ার, এবার এমএলএ হওয়ার পরে আমার কাকায় কইছেন ভোট দিবার এখন দিলেইলে মানে, এর মানে তো জিতমু, সবার সমর্থন আছে মানে জিতমু। রাস্তা এখন যত রাত মাটি ফেলাইয়া সব রাস্তা আগামীতে সিসি ব্লক করিয়া দিব, ছোটো রাস্তা। এটা নিশ্চিন্ত থাকবো আপনারা। জলর যার যার ব্যবস্থা নাই, জলর ব্যবস্থা করিয়া দিব, এটাই অন্তত করে দিব। অরুণোদয় যারা পাইছেন না, অরুণোদয় দেওয়াই দিব। এইভাবে আমরা চলা লাগবে। একটা স্টেপ, রেশন কার্ড যেগুলো প্রবলেম হয়েছে এগুলোও ঠিক করিয়া দিব। আগের থেকে কিছু পরিবর্তন লাগেনি, এখন পাওয়া যায়নি জিনিস। আগে তো কিচ্ছু পাইতেন, এখন ফাইন তো তোরা
রেশনও তো ফ্রি পাইরা, দোকানও তো জিনিস পাইরা, কম দামে রেশন দোকানের জিনিসও পাইরা, অরুণোদয় পাইরা, চাউল তো পাইরাও। রাস্তাঘাটও কিছু হইলে আমরা পট করি এমএলএ আইন, পঞ্চায়েত আইন, মেম্বার আইন, এপি আইন, খবর তো লইন নানি নাকি তা পরিবর্তন তো হয়েছে নানি। এখন আপনার লগে এইভাবে আমরা বইয়া আলোচনার মাঝে দিয়ে আমরা কাম করি, আর ওটাও তো হইলো মেইন গণতন্ত্র। আপনারা যেভাবে আজকে উনি কইছেন যে কেন আমরা মন্দিরের লাগে 25 গাড়ি মাটি লাগে, আপনারা সবই কেন, এটা সবের দাবি। এটা আমি বাড়িতে থাকলে তো বইয়া যদি এমএলএগিরি করতাম তাইলে জানলাম না। আপনারা মাঝে আওয়ার লাগিয়ে তো আমি জানছি, লগে লগে তো আমি দিতে সুবিধা হয়েছে, আমি দিয়া দিছি বলে কাম একসঙ্গে করাইলেন, রাস্তার লগে মন্দিরও করাইলেন। এইভাবে আমি সমষ্টির প্রত্যেক গল্লি গল্লি গ্রুপে গ্রুপে ঘুরিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সমাজের মানুষের সঙ্গে মিলিয়া কাজ, ছোটো কাজ আরম্ভ করছি। এখন ছোটো কাজ চলবো। আর ইলেকশনও কিতা করবা না করবা এটা তো আপনারা কথা থেকে পরিষ্কার হয়ে গেছে। আর আপনারা এইগুলাতে আমার পুরা দাবিও আছে, আশাও আছে। আর জেলা পরিষদও আপনারা যেভাবে সহযোগিতা করছেন এটার লাগে আমি ধন্যবাদ। সুফিয়ানরে আপনারা ভোট দিয়েছেন। আমি জেলা পরিষদের লাগে আলোচনা করিয়া তান ফান্ড থেকে ওই মন্দিরও বাউন্ডারি ওয়াল হোক আর যেটা হোক, আমি একটা ফান্ড জেলা পরিষদ থেকেও দেওয়াই দিব, আমার ফান্ড থেকেও দিব, জেলা পরিষদ থেকেও দেওয়াই দিব। ওটা খুঁইয়া সবরে আমি নমস্কার জানাই আজকে এখানে বিদায় নিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। প্রত্যেকটা জিপির যেগুলো জরুরি রাস্তা যেগুলো আছে ওইগুলা করতে লাগবো, আমি করিয়া দিব ওইগুলা। আর আজকে এগুলা সফলভাবে বাস্তবায়ন হয়েছে, তো আমরা বেশ খুশি। এবং আমরা বাউরিকান্দি জিপির তরফ থেকে এবং অত্র এলাকার তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই বিদায় করে। এখন আমরা যাইমু আমরা সুন্দরী পার্ট 1 ওয়ার্ড নম্বর 10 আমরা যাইমু আজকে। এখানে বিগত দিনও একটা রাস্তা, এটা বেশ দীর্ঘদিন এটা প্রতীক্ষা করা হয়েছে। আজকে যেটা আমরা দেখি আর সফলভাবে বাস্তব রূপ লইব এটা। আর এখানেও সকাল থেকে কাজ চলে, তো আজকে এখানে বিধায়ক যাইবা গিয়া নিজে তাই এটা দেখবা যে কীরকম কাজ চলে না চলে। এটা পুরানা তাই যে আসলে আমার তাইরা বেগম মজুমদার বাড়ির যে রাস্তাটা ওটাও আর কি কাজ চলে। রাস্তা হয়েছে এবং 2-3টা এখানে মাজারখানা আসলো। আমরা যে কবরিস্তানের সামনে ওইখানে মাটি পড়ছে, 2টা কবরিস্তান এবং রাস্তা 2টা হয়েছে টোটাল এই ওয়ার্ডের মাঝে। মোটামুটি টোটাল কতটা রাস্তার কাজ চলে? টোটাল তো আমার জিপির তো আমরা টার্গেট হইল গিয়া 10টা গ্রুপে 30টা, তো এটা করাত গিয়া আমরা দেখছি এটা প্রায় 35টা-40টা হয়ে যাব কোনো সময় জিপির ক্ষেত্রে গিয়া, আর কোনো জিপি 50টা হয়ে যাব গিয়া। তো আর আমার জিপি যেহেতু বাউরিকান্দি জিপিটা একটা বড় জিপি, এখানেও সবচেয়ে বেশি পপুলেশনও আমার জিপির মাঝে, তো হিসাবে একটু বেশি খরচও লাগবো আর কি। তো আমরা চেষ্টা করি আর কি যে বেশি কাজ করা লাগে আর কি। তো বিধায়কে তো অনেক সহযোগিতা করা, এটা তো আজকে দেখতে পারা আপনারা জনগণেরও কীভাবে খুশির মাঝে আসুন, এটা তো আমরা সবাই এটা আমরা সপ্তাহ 10 দিন ভিতরে চেষ্টা করি আর যে সবটা গ্রুপও আমরা টাচ করিয়া মোটামুটি করতাম। আর আশা 10-15 দিন লাগবো সব শেষ হইতে, কারণ যেহেতু মাটির ব্যাপার আছে, তো বিভিন্ন জায়গা থেকে তো মাটিগুলো কালেক্ট করিয়া নিয়ে কেন কাজ করা আর কি। হ্যাঁ, ধন্যবাদ।